হ্যালো, আ একটা লিফলেট থেকে আপনার নাম্বারটি নেওয়া। আপনি কোথায় পড়েছেন আর আপনার এক্সপেরিয়েন্সটা কিরকম আরকি পড়াশোনার? ওটা যদি একটু ডিটেইলসটা বলতেন তাহলে ভালো হতো। আসলে আমি অনেক স্টুডেন্টই পড়াই। আর বর্তমানে ন্যাশনাল থেকে মাস্টার্স করছে। ও আচ্ছা, তাহলে তো একটু সমস্যা আছে। আমি আসলে ন্যাশনালের কোনো স্টুডেন্ট দিয়ে আমার ভাইকে পড়াতে চাচ্ছি না। আমি চাচ্ছিলাম পাবলিকের কোনো স্টুডেন্ট। তো সরি। আপনি এক মাস অন্তত আমার পড়ানোর ধরনটা দেখতে পারেন। নো, থ্যাংক ইউ। হ্যালো? সুদীপ ভাই, কিছু রান্না করো নাই? না, আমি কিছু রান্না করি নাই, আমি বাইরে দিয়ে খাই আসছি। তুই কি করবি দেখ। ভাই, এটা নিলাম, খাতায় লেখা রাখেন। ভাই এটা নেওয়া যাবে না, কি আমের খাতায় আগে অনেক টাকা আছে, ওদিনকে কইছেন যে টাকাটা দিয়ে যাইবে, আর দেন নাই। কারণ ভাই আমের আর বাকি বুকি দেওয়া যাবে না ভাই, আমের অনেক টাকা জমিয়ে আছে। এখন যদি বাকি নিতে হয় আগে পিছনে ওইটা পুরোটা ক্লিয়ার করেন, ক্লিয়ার করে নতুন করে বাকি নিতে হবে ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, থাক। বাবা, দুপুরে কিছু খাইছস? হ্যাঁ মা, আমি খাইছি। তোমরা খাইছো? হ, আমরা সবাই খাইছি। তুই কি সত্যি ভালো আছস বাবা? আচ্ছা মা, আমার একটা কাজ আছে, আমি তাহলে তোমার পরে ফোন দেবো না। আচ্ছা শোন বাবা, তোর দিদির তো বিয়ে হ্যাঁ, ঠিক বলো। হয়ে গেল, তাইলে সদাই বাতি কেনার লিগে তো কিছু টাকা পয়সার দরকার আছিল। তুই যদি কিছু ম্যানেজ করতে পারতি তাহলে একটু ভালোই তো। আচ্ছা, তুমি চিন্তা করো না, আমি দেখতেছি কি করা যায়। হ্যালো তরি, কেমন আছো তুমি? যেমন তুমি রেখে গিয়েছিলে। তরি আছো? তরি আছো? হ্যালো? হ্যাঁ বলো। আবির, তুমি কি কিছু বলতে চাও? আমি তোমাকে ভালোবাসি তরি, কিন্তু এইটা বলার যোগ্যতা আমার নেই।
পরি, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। আবির, কখনো কখনো খুব বেশি দেরি হওয়ার আগেই কিছু সিদ্ধান্ত নিয়ে নিতে হয়। খুব দেরি হয়ে গেছে আবির, কাল আমার বিয়ে। এই শহরে টাকার অভাবে পেটের ভাত, মনের মানুষ আর নিজের সম্মান সবকিছু হাতছাড়া হয়ে যায়। আর মধ্যবিত্ত ছেলেরা স্বপ্ন দেখে না, শুধু দায়িত্বে বাঁচে। একটা ভালো চাকরির আগে তাদের ভালোবাসার কোনো মূল্য নেই।